আমাদের ফ্লাইট লেট হওয়ার জন্য এই যে আমরা আমাদের এখানে রাখেছে ফার্স্ট ক্লাস লাঞ্চ এখানে রাখছে। এখন দেখাই, এই দরজা খোল, এই যে অটোমেটিক দরজা খুলবে। এটা হলো রিসিপশন, এটা রিসিপশন। এই যে ভাইয়েরা সব, এই যে ভাই কফি খাচ্ছে, এই যে ভাইকে সকালবেলা শুভেচ্ছা দেওয়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে আমাদের খাবার দাবারের ব্যবস্থা। আর এই যে আমাদের সব গেস্টেরা, আর এই যে সব মসজিদে হুজুরেরা শুয়ে পড়ছে। এটা পুরা দিন আমাদের জন্য ভাড়া নেওয়া আছে। এই যে ভাই, এই যে দাদা, এটা হচ্ছে দাদার কথা কি বলবো। আর এই সবটি আমরা হতভাগা, এই যেখানে সব করে অনলাইন করে। এই যে খাবার দাবারের সিস্টেমটি আমরা খাইছি, আলহামদুলিল্লাহ সকালবেলা খাইছি। কি খাবেন? এই যে ভাত, হ্যাঁ দেখাইছি সব কিছু। ভাত, এই যে এটা পুডিং, এটার নাম হলো পুডিং। নুডলস পারফেক্ট। এইটা হলো আলু তরকারি। ফাইন, না আর দেখাবো না। এই যে পুরোটা আমাদের জন্য কন্ট্যাক্ট। ভালো হয়েছে? হ্যাঁ ঠিক আছে। এই যে বদলা, আমি এখন পাঠাচ্ছি সময় টেলিভিশনে। কি ফেরাইতেছি? ভাইয়া, আপনি যে ফ্লাইট মিস করছেন, এতে আপনার কোনো ক্ষতি হয়েছে? অনেক ক্ষতি, অনেক বড় ক্ষতি হয়েছে। আমি চিন্তা করছি দেশে যায় নদীতে ডুব দিব। না হাস্যকর বিষয়, আমি হাস্যকর প্রশ্ন করিনি ভাইয়া। এত দুঃখ, এত কষ্টে আমার দুঃখ চলে যেতেছে ভাই। আচ্ছা, আমরা যে বিজি 332 নম্বর ফ্লাইট আমাদের যান্ত্রিক ত্রুটির জন্য নিয়ে যেতে পারলো না, এতে কি আপনার কোনো প্রকারের লোকসান হয়েছে? না, আমার লোকসানের মধ্যে 2 রাত 2 দিন ঘুমাই না, বাড়ি বউ বলা আছে দেখা করার পারি না, এই মনের একটা দুঃখ। আচ্ছা, দাদার আবেগ ঘন আপনারা মুখ দেখতেই পাচ্ছেন। আমরা কি বলবো, আরেক ভাইয়ের কাছে যাই। ভাই, আপনি কিছু বলেন। আমি বললাম না, মধ্যে ফ্লাইট তো মিস হয়ে গেছে, যার কারণে বাড়তে যাইতে পারলাম না। অনেকে আইসা আলো গাড়ি ভাড়া করছে, গাড়ি নিয়ে আসবো এয়ারপোর্টে, সবাই নিয়ে যাব, কিন্তু ফ্লাইট মিস করার কারণে অনেকে গাড়ি ভাড়া ডাবল দেওয়া লাগছে। আচ্ছা। আর হলো এই জায়গায় মনে করেন বসাই রাখছে, ঘুম নাই, খাওয়ার অভাব নাই, খাওয়ায় সমস্যা নাই, কিন্তু ঘুম নাই, পয়সা রয়েছে। এই জায়গায় ঠান্ডা প্রচুর। আচ্ছা, এসির হাওয়ায় অনেক ঠান্ডা, মানুষেরও অবস্থা। ওকে, ধন্যবাদ ভাই আপনাকে। ভাইয়া, আমরা যে বিজি 332 নম্বর ফ্লাইট আমাদের নিয়ে যায়নি যান্ত্রিক ত্রুটির জন্য, আপনার কি কোনো প্রকারের ক্ষতি হয়েছে? ভাইয়া, মুখ তুলে একটু কথা বলবেন। হ্যালো, আপনাকে বলছি, প্রশ্ন করলাম, উত্তর দেন না। ভাইয়া, আপনি যে ওই যে আমাদের বাংলাদেশ এয়ারলাইন্স বিজি 332 নম্বর ফ্লাইট মিস করে, ফ্লাইট আপনাদের যান্ত্রিক ত্রুটির জন্য নিয়ে যেতে পারেনি, এতে কি আপনাদের কোনো ক্ষোভ আছে? অবশ্যই ক্ষতি হয়েছে। আমরা ইমার্জেন্সি টিকিট কেটেছি এমনকি আমরা যাওয়ার জন্য। আচ্ছা। আমাদের এখানে ফাইনাল এক্সিট মেরেছে, আমাদের ক্ষতি অনেক হয়েছে। এমনকি আমরা সারাটা রাত আমরা এখানে না পারছি ঘুমাইতে, না পারছি কি করার জন্য। আমরা সবাই মিলে অনেক চেষ্টা করছি। আমরা পুলিশের সাহায্য পর্যন্ত নিতে চাইছি, ওরা উল্টো পুলিশ দিয়ে আমাদেরকে অনেক কথা শুনিয়ে দিয়েছে। ওরা বাংলাদেশি বিমানবন্দর হয়ে ওরা কীভাবে পারলো যে কাজটা করার জন্য। আমরা সবাই এখানে অনেক উমরার যাত্রী আছে, এমনকি হজ করার জন্য যাত্রী আছে, সবাই আছে। ওদেরকে মুরব্বী এমনকি মা বোনেরা সবাই আছে। এরা ঘুমাইতে পারে নাই, দিতে পারে না ওরা রাত্রে। আমাদের সকালবেলা আমরা এখনও ঘুমা, আমাদের একটা ফ্লাইট এখনও দিতে পারে নাই। আমরা বলছি আমাদের আলাদা একটা ফ্লাইট দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশ সরকারে চাইলে তো আমাদের একটা ফ্লাইট দিতে পারতো, কিন্তু আমাদের কথার কোনো গুরুত্ব দেয় নাই। আমাদের প্রত্যেকটা কথা আমাদেরকে একবারে আমাদের শেষ, মানে আমাদের কিছু মনে করে না। এখন আমরা কথা বলা। একটা প্রশ্ন আপনার কাছে, দেশ থেকে আপনাদের নিতে কি কোনো গাড়ি টাড়ি আসছে বা আত্মীয় স্বজন আসছে? দেশ থেকে আমি ফোন করে বলছি যে অমুক সময় আসার জন্য, কিন্তু ওনারা কি করছে, আমাদের ফ্লাইটটা মিস করার কারণে এখন আমাদের
এত সমস্যা হয়েছে যে আমরা বাড়ির মধ্যে কল করতে পারতেছি না, এটা করতে পারতেছি না, অনেক ঝামেলা হয়েছে। আচ্ছা, আচ্ছা। তো এখান থেকে আমরা এখন এখানে যে আসি, আমরা না পাইতেছি, ঘুমাইতে না পাইতেছি, একটা আমাদের কোনো একটা দায়িত্ববোধ একটা জিনিস বুঝতে হবে, মানুষকে বুঝতে হবে একটা জিনিস। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ আপনাকে।